এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সব থেকে বেস্ট গেম খেললাম আমরা এবং সব থেকে এক্সাইটিং গেম হয়ে গেছে অলরেডি। জানি না এই টুর্নামেন্ট পরবর্তী ম্যাচগুলো এরকম ফাইট বা এরকম এক্সাইটিং ম্যাচ হইব কি না। সব থেকে বড় জিনিস হইল গেছে বাঙালি বা আমরা বাংলাদেশিরা হিরো হইতাম চাই, যে জাকির আলী অনেক তুমি খেলেই কেন এরকম খেলা যাইবা, এরকম মারা যাইবা, হিরো হয়ে যাবে। হিরো তো এমনি রে ভাই, সিঙ্গল লইয়া যাই তাইলেও তো হিরো হওয়া যায়। সেনে আমি এখন অত চাপ নিমো, অত প্রেশার নিমো, সেনে আমরা অত প্রেশার নিয়ে আমরা ম্যাচটা জিততেইব। সেনে আমরা কি কোনো দিনও আমরা ঠিক হইতাম নাই? জিতছি ঠিক আছে, কিন্তু আরিও দিতাম পারতাম। লাস্টের দিকে খুব ভালো থিঙ্কিং করছে নাসুমে যে আমরা ওই রান আউট হয়ে যাবো, নাইলে ডট দিব, যেহেতু আমরা আর একটা বল আছে, 2 বল 1 রান লাগে। তার মানে এখন যদি রান আউট ওইও যাইতো, তারপরে কিন্তু আর একটা বল আসিল, রিক্স নিছে, রিক্স নিলেই কিন্তু জিতা যায়। কিন্তু এর আগে ঠিক আগে যে রিক্স নেওয়া হয়েছিল, এটা আনওয়ান্টেড একটা রিক্স নেওয়া হয়েছিল জাকির আলী অনেকের কাছ থেকে। এবং লিটন দাসও মানে এরকম একটা সেটস ব্যাটসম্যান, তুমি তোমার অন্য অন্য প্লেয়ার বলতে খেলতে পারে, খেলে খুব ইজিলি খেলে, তুমি এখানে সুইপ করে আউট হইতে, মানে এটা মানান যায় না। হ্যাঁ, তৌহিদ হৃদয় খুব আউটস্ট্যান্ডিং একটা ইনিংস খেলাইছে, যেটা হওয়া যায় অসাধারণ। আমি আজকে অবাক হয়েছিলাম, আমি মনে থেকে চাইছিলাম না যে তৌহিদ হৃদয় আজকে নেউক, এবং আজকে আমি মানে আমার ক্রিকেট নলেজে বা আমার হয়েছে যে আজকে তৌহিদ না নিলে ভালো হইল না, কিন্তু ম্যানেজমেন্টে তার উপরে ভরসা রাখছে, যে এটা বুঝাইছে যে আমরা যা বুঝি তার থেকে বেশি একটু বুঝি ম্যানেজমেন্টে। মানে ধন্যবাদ ম্যানেজমেন্টে, অবশেষে তারা দল রাখার লাগে, এবং অসাধারণ একটা নক খেলছে। এর আগে সাইফ হাসানে তো সুপার তার যে ব্যাট করার যে স্টাইল, মানে মাইন্ড ব্লোয়িং যেটা হওয়া যায়। লিটন কুমার দাস ঠিক আছে, ওকে বালা কেমিওটা খেলছে, কিন্তু আমার মনে হয় যে সুইপ করার এখানে কোনো দরকার আছিল না। সাইফ হাসানে যেরকম খেলছে বা যেরকম খেলায়, তার যে স্টাইল আছে, তার কাছে কোনো লং ইনিংস দেখছি না, ছোট কেমিও দেখছি আমরা রংপুর রাইডার্সের সময় খেলায়, কিন্তু তার মধ্যে অনেক স্টাইল আছে। মানে অসাধারণ একটা জয়। আসলে মন প্রাণ ভরে গেছে। কি একটা বল মিস হয়েছে না বাংলাদেশের সেকেন্ড ইনিংসও, আমি একটা বল মিস হয়েছে না আমার, প্রত্যেকটা বল মিস দেখছি এবং প্রত্যেকটা বল উপভোগ করছি। এবং একটা বারের লাগেও মনে হয়েছে না, লাস্টের বারের আগে একবারের লাগেও মনে হয়েছে না যে বাংলাদেশ আর তো পারে এই ম্যাচ, বাংলাদেশের হাত ছাড়া হইতে পারে। ওলাখানত তো মানে খুব ভালো একটা ফ্লো লইয়া খেলাইছে, এবং মোমেন্টাম কোনো সময় বাংলাদেশের হাত ছাড়া হয়েছে না, হাতের গ্রিপর একটা মোমেন্টামটা রাখছে। ধন্যবাদ বাংলাদেশ টিমরে, ধন্যবাদ শ্রীলঙ্কা এরকম একটা ফাইটিং ম্যাচ উপহার দেওয়ার লাগে। এই দ্বারাটা অব্যাহত থাকলে আমরা অবশ্যই যে টার্গেট লিয়ে গেছে, আমরা ফাইনাল খেলবো, অবশ্যই ফাইনাল খেলবো। চ্যাম্পিয়নের মুখ হইতাম পারি না, কারণ এখানে ইন্ডিয়া পাকিস্তানের মতো দল আছে বা শ্রীলঙ্কার আরও সুযোগ আছে, কিন্তু আমরা ফাইনাল খেলবো 100% শিওর, কনফার্ম। ধন্যবাদ বাংলাদেশ টিমরে, মানে অত প্রেশার নেওয়া আমরা রে একটা জয় উপহার দেওয়ার লাগে। ধন্যবাদ সবাই রে যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম। খুবই খুশি যদি আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।